আজি গুৱাহাটী প্ৰেছ ক্লাবত অদহম বঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনে এক সংবাদমেলৰ আয়োজন কৰে। গতিকে আজিৰ এই সংবাদমেলৰ জৰিয়তে ফেডাৰেশ্যনৰ সদস্যসকলে জনায় যে হৈ যোৱা লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত বিভিন্ন দলৰ নেতাসকলে বা বৰ্তমান ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী মাননীয় নৰেন্দ্ৰ মোদী মহোদয়ে অসমৰ বাঙালীসকলক প্ৰতিশ্ৰুতি দিছিল যে নিৰ্বাচনৰ পিছত যদি বিজেপি চৰকাৰ হয় তেন্তে অসমৰ বাঙালীসকলক নাগৰিকত্ব দিয়া হ'ব। লগতে যিসকলৰ নামৰ আগত ডি ভোটাৰ দিয়া আছে আৰু যিসকলৰ ডিটেনশ্যন কেম্পত আছে সেইসকল ব্যক্তিক অতি শীঘ্ৰে মুক্তি দিওৱা হ'ব বুলি কৈছে। কিন্তু পৰিতাপৰ কথা যে 10 মাহ হ'বলৈ হ'ল, এতিয়ালৈ কোনো পদক্ষেপেই লোৱা নাই কেন্দ্ৰৰ বিজেপি চৰকাৰে। সেয়েহে অদহম বাঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীক অনুৰোধ জনায় যে অতি শীঘ্ৰে এই বিষয়ে পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগে। গতিকে প্ৰধানমন্ত্ৰীক আবেদন জনোৱাৰ পিছতো যদি একো সমাধানৰ ক্ষেত্ৰত কোনো কাৰ্যকৰিতা নকৰে তেনেহ'লে ইয়াৰ পিছত তীব্ৰ গণ আন্দোলনৰ পথ বাছি ল'ব বুলি ফেডাৰেশ্যনৰ সদস্যসকলে জনায়। লগতে অদহম বাঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনৰ সদস্যসকলে জনায় যে গণ আন্দোলনৰ লগতে দিল্লীৰ যন্তৰ মন্তৰত গৈ গণ আন্দোলন কৰিব বুলি ফেডাৰেশ্যনৰ মুখপাত্ৰ কমল কিশোৰ সেনে কয়। লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন দলের নেতারা এমনকি বর্তমানের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের পর যদি বিজেপি সরকার আসে, যদি এনডিএ সরকার আসে তাহলে বাঙালিদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং যারা ডিভোটারের নামে ডিটেনশন ক্যাম্পে আছে, জেলে আছে, এদেরকে মুক্তি দেওয়া হবে অতি শীঘ্রে। কিন্তু তা এখন পর্যন্ত হয়নি। 6 মাস প্রায় দেখা দেখি 6 মাস হয়ে গেল, তিনি কিছু করেননি। তো ওনাকে আমরা অনুরোধ করি যে 1950 অ্যাক্ট আছে আমাদের, যে ইমিগ্রেন্টস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট, ওই আইনের 2B মতে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে যারা আসছে, আগে এসেছিলেন বা এখনও যারা আসছে, মানে ধর্মীয় রায়টে ডিউ টু কমিউনাল রায়ট বাংলাদেশে যেটা হচ্ছে, এখনও মৌলবাদীর যে সমস্যা হচ্ছে, এখনও যারা আসছে এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আর এই অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাস, সেন্টিনেল নিউজ, গুয়াহাটি।